তো তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। আমাদের আগের ক্লাসটা শেষ হয়েছে না? জি স্যার। আচ্ছা, আজকে আমরা চ্যাপ্টার 1 নিয়ে এখনো আলোচনার মধ্যেই ছিলাম। তো ফার্দার কিছু আলোচনা করব। আজকে প্রবলেম তোদেরকে করতে বলছিলাম, সেটা নিয়ে আলোচনা করব। তার আগে একটু কয়েকটা কথা বলে নিই। সেটা হচ্ছে এই চ্যাপ্টারে বেশ কিছু থিওরি আছে। হ্যাঁ, তোমাদের জয়েন আজকে একটু কম দেখা যাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, আমরা একটু 2-1 মিনিট ওয়েট করি, নইলে এই কথাগুলো আমাকে আরেকবার বলতে হবে। স্যার স্যার গার্ডার আর জয়েস্টের ইয়ে কি স্যার সবসময় সেম হয়? ডেপথ কি স্যার সবসময় সেম দিতে হয়? না না, নট নেসেসারিলি। হ্যাঁ, এখানে তুমি যেটা বলছো এই প্রবলেমে দুটোতেই সেম আছে, কিন্তু জেনারেলি মানে স্বাভাবিকভাবে বুঝতে পারতেছো যে দুটো সমান হওয়ার কোন কারণ নেই। গার্ডারটা সাধারণত বড় হওয়ার সম্ভাবনা বেশি, তো সবসময় বড় হবে তা না। যেমন আমাদের ডিপার্টমেন্টে যদি দেখো, তোমাদের এখন তো তোমার ডিপার্টমেন্টে নাই, সিভিল ডিপার্টমেন্টে দেখবে যে মাঝখানে মাঝখানে বিম যেগুলো আছে, যেই বিমগুলা অন্য বিমের উপরে রেস্ট করছে, সেগুলা কোন কোন তালায় সমান সমান সাইজ, আর কোন তালায় একটু ছোট। হ্যাঁ, সুতরাং দুটোই হতে পারে। সেকেন্ডারি বিমগুলা যেগুলা যেগুলা মানে স্ল্যাব, মানে বেসিক্যালি স্ল্যাবের থিকনেস কমানোর জন্য যেগুলো দেওয়া হয়েছে, সেই বিমগুলা মূল বিমের অর্থাৎ গার্ডারের সমানও হতে পারে অথবা একটু ছোট হতে পারে। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা কথা থাকলে প্রথমে বলে নাও, কারণ আমরা একটু সময় নিচ্ছি, কারণ এখন মাত্র 808 জন। তোমাদের কোনো প্রশ্ন থাকলে ও যেরকম করলো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো এখন। তোমরা কি প্রবলেমটা করছো? এই 3টা প্রবলেম করতে বলছিলাম যে। স্যার স্যার টু ওয়ে স্ল্যাবের লোড ডিস্ট্রিবিউশনটা কি ইউনিফর্মলি ধরে করে দিব? মানে ওয়ান ওয়ে যেমন ট্রাপিজয়েডাল এর মতো করেছি স্যার, টু ওয়েটা স্যার বলবেন একটু? এটা মানে কি বলতেছো আরেকবার বলো তো, বুঝিয়ে বলো তো। স্যার লোড ডিস্ট্রিবিউশনের জন্য আমরা ওয়ান ওয়েতে ট্রাপিজয়েডাল করে লোডটা ডিস্ট্রিবিউট করলাম স্যার। এটা তো এটা কেন বলতেছো one way। ওয়ান ওয়ে ট্রাপিজয়েডাল করে কিভাবে করলা? স্যার এই যে ওয়ান ওয়ে লোড ডিস্ট্রিবিউশনটা স্যার যে বিমে আসতেছে। হ্যাঁ, এটা তো ওয়ান ওয়ে স্ল্যাব না, তুমি দেখতেই পাচ্ছ ছবিতে যেটা আঁকছি। এই প্রবলেমটার কথা বলছো? জি স্যার। এই প্রবলেমটা তো টু ওয়ে স্ল্যাব। সব দিকে বিম আছে প্রথমত, তারপরে বিমটা দেখো, স্ল্যাবটা দেখো, একদিকে 19 ফিট, ও একদিকে স্যার 34 সরি ফিট। স্যার, আমি অন ওয়ের কথা বলতেছি স্যার। এটা তো টু ওয়েতে করা স্যার, ওয়ান ওয়েটা কি স্যার হ্যাঁ, এটাই কিভাবে লোড ডিস্ট্রিবিউশন? সেটাই তোমাকে বলছিলাম আগের দিন, আমরা মনে হয় একটু তাও আরেকবার বলে নিই। সেটা হচ্ছে, যেমন ধরি আমার যদি এই বিমটা না থাকতো, আগের দিন বলছিলাম যে এই বিমটা যদি না থাকতো, তাহলে কিন্তু এই এই স্ল্যাবটা ওয়ান ওয়ে হয়ে যেত। এই পুরো স্ল্যাবটা তখন এত বড় একটা স্ল্যাব হয়ে যেত। এইটা হয়তো স্ল্যাবের আউটলাইনটা, হ্যাঁ, এবং এটা একদিকে অনেক লম্বা। তাহলে এটা ওয়ান ওয়ে স্ল্যাব হতো, এবং ওয়ান ওয়ে স্ল্যাবটা এইটা হতো তার ডিরেকশন, তাই না? এই ডিরেকশনে লোড যেত। তাহলে আমরা তখন করতাম কি, এই পরিমাণ লোড অর্থাৎ অর্ধেক লোড, এই লোডটাকে আমরা এটা হ্যাচ করে দিলাম, এই লোডটাকে আমরা এই বিমটার উপরে নিয়ে আসতাম। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এটা জিজ্ঞেস করতেছিলাম এটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, জি তুমি জি স্যার। সবাই বুঝছো। তবে এটাও বুঝছো যে আসলে কিন্তু এটা ওয়ান ওয়ে হলেও, এটা তো এই অংশটা আসলে থাকতেছে, এমন তো না যে চলে যাচ্ছে। এটাও আসলে কিন্তু আছে। হ্যাঁ, 45 ডিগ্রিতে লাইন টানলে আসলে আছে, কিন্তু এই যে অংশটা আমি ট্রায়াঙ্গেলের মধ্যে যে অংশটা আঁকলাম, এটা পুরো এরিয়ার তুলনায় এটা খুবই কম। মানে এই দিকের বিমটায় এই ট্রায়াঙ্গেলটা কিন্তু যাবে, এবং এই দিকের বিমটাতেও এই দিকের ট্রায়াঙ্গেলের লোডটা যাবে।
এই পাশে যাবে, কিন্তু কথা হচ্ছে এই ফুল জায়গার তুলনায় এটা অনেক কম। তাহলে আমরা এটা একটা সিম্পলিফিকেশন ডেফিনেটলি। হ্যাঁ, তো আমরা যখন এটাকে 2A স্ল্যাবকে 1 ওয়ে বলতেছি ফর আসপেক্ট রেশিওর কারণে, কারণ বেশিরভাগ লোক আমরা দেখতেই পাচ্ছি, বেশিরভাগ লোক এরিয়া হিসেবে চেহারা দেখে বোঝা যাচ্ছে যে এই এরিয়াটা অনেক বেশি কম্পেয়ার টু এই ট্রায়াঙ্গেল দুটা। তো এই ট্রায়াঙ্গেল গুলো ইগনোর করে আমরা স্ট্রেইট রেক্ট্যাঙ্গুলার ধরে দুই পাশে ধরতে পারি। আরেকটা জিনিস বলছিলাম যে প্রথমে কিন্তু দেখতে হবে যে চারদিকে বিম আছে কিনা। যদি বিম না থাকে, যদি অপোজিট ফেসে বিম থাকে, তাহলে প্রথমে আমরা বুঝে নেব সেটা বানিয়েছিলাম। ওকে, আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করলে করো। স্যার সুপার ইম্পোজড লোড কি ডেড লোড কি ইয়া ফ্লোর ফিনিশ কে বোঝায়? হ্যাঁ, সুপার ইম্পোজ ডেড লোড মানে যে যে ডেড লোডটা পরে দেওয়া হয়েছে সেটাকে বলতেছে সুপার ইম্পোজ ডেড লোড। স্যার এর মধ্যে কি পার্টিশন ওয়াল আসতে পারে না শুধু ফ্লোর হ্যাঁ, ফিনিশ? পার্টিশন ওয়াল একটা সুপার ইম্পোজ ডেড লোড, একটা ফ্লোর ফিনিশও সুপার ইম্পোজ ডেড লোড। আচ্ছা, এই প্রবলেমটা একটু বলিনি একটা জিনিস, তোমার প্রশ্ন উত্তর পাইছো তো? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এই প্রবলেমটায় আমরা ইচ্ছা করে একটু লোড বাড়ানোর জন্য আমরা দুই রকম পার্টিশন ওয়াল ইউজ করছি। খেয়াল করে দেখো, দুই রকম, মানে একটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড পার্টিশন ওয়াল, আবার লাইন লোড হিসেবেও ব্যবহার করছি। অনেক সময় পরীক্ষার মধ্যে একটা টার্ম ইউজ করা হয়, এই র্যান্ডম পার্টিশন ওয়াল। হ্যাঁ, তার মানে ওই পার্টিশন ওয়ালটা বলা হচ্ছে র্যান্ডম পার্টিশন ওয়াল অফ 60 পিএসএফ বা র্যান্ডম পার্টিশন ওয়াল অফ 80 পিএসএফ। এই কথাটা মানে হচ্ছে যেটা আমরা করলাম, যে পার্টিশন ওয়ালটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে, বা আমি ধরে নিচ্ছি, এবং যেটা যে কোনো জায়গায় র্যান্ডমলি, মানে যে কোনো জায়গায় ধরতে হবে, অর্থাৎ সবখানে ধরতে হবে সোজা কথা। ঠিক আছে, এইটা হচ্ছে একটা পার্টিশন ওয়াল যেটা আমরা দেখ অনেক সময়, যেটা আমরা এর পরের প্রবলেমে, সরি, এখানে যেটা দেখাচ্ছি যে সরাসরি একটা ওয়াল, আমার সরাসরি একটা ওয়াল এই বিমটার উপরে আছে, এই বিমটার উপরে সরাসরি এই ওয়ালটা আছে। হ্যাঁ, এটা হচ্ছে বলছিলাম যে তোমাকে আর্কিটেকচারাল প্ল্যান দেখে এই জিনিসটা বুঝতে হবে, এই পার্টিশন, এই লোডগুলো কোথায় আছে। হ্যাঁ, তো অনেক সময় যেটা হতে পারে, সমস্ত পার্টিশনকে আমরা অ্যাভারেজ করে 80 পিএসএফ বা 100 পিএসএফ বা 60 পিএসএফ ক্যালকুলেট করে বের করে অ্যাভারেজ করে দিলাম, এটাকে আমি ধরতে পারি র্যান্ডম পার্টিশন ওয়াল। বা এমন হতে পারে যে ডিজাইন স্টেজে আমি একদম খুব শিওর না যে কোথায় কোথায় পার্টিশন ওয়াল থাকবে, তখন আমি ধরে নিলাম যে এই পার্টিশন ওয়াল গুলো এত আছে, একটু গেস করে নিলাম বা একটু ক্যালকুলেট করে নিলাম। তো এখানে আগেও বলছি, যত আমি কারেক্টলি গেস করতে পারবো বা কারেক্টলি বের করতে পারবো, তত আমার ডিজাইনটা অপটিমাইজ হবে স্বাভাবিকভাবে। যদি আমি গেস করতে না পারি, সবসময় আমি বেশি বেশি ধরবো, এটা স্বাভাবিক কথা। হ্যাঁ, আর এই যে যেটা দেখালাম, মানে অঙ্ক কিন্তু কোনোটাই মুখস্থ করার চেষ্টা করবে না, এরকম মানে একটা বিমের উপরে সবসময় যেটা 10 ইঞ্চি ওয়াল থাকবে, নট নেসেসারি, অনেক জায়গায় বিমের উপরে কোনো ওয়াল নাও থাকতে পারে। সুতরাং যদি প্রবলেমে পরীক্ষায় যদি দেওয়া থাকে, এক নম্বর কথা, একটা রিয়েল লাইফে তো তুমি দেখতেই পাচ্ছ, ড্রয়িং এ দেখতে পাচ্ছ যে একটা কনসেন্ট্রেটেড একটা ওয়াল দেখতে পাচ্ছি, এটা লাইন লোড হিসেবে আছে, সেটাকে আমরা ধরতে পারি। তবে জিনিসটা হচ্ছে তোমাকে প্রবলেমটা দেখে বুঝতে হবে, তুমি সবসময় যে একদম এক্স্যাক্টলি এরকম করবে তা না। হ্যাঁ, আর এখানে প্রবলেমটা দুইভাবে চিন্তা করতে পারো। যেই ওয়ালটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বলতেছি অন স্ল্যাব, সেটা কিন্তু স্ল্যাবের জন্য সেটা লোড, ঠিক আছে, সেটা স্ল্যাব যখন আমি ডিজাইন করবো সেই লোডটা কিন্তু ধরতে হবে। আবার যদি আমি শুধু বিমের উপরে একটা লাইন লোড দিই, সেটা কিন্তু স্ল্যাবের জন্য প্রযোজ্য না, সেই লোডটা কিন্তু স্ল্যাবের জন্য প্রযোজ্য না, এবং সেটা কিন্তু তুমি শুধু বিমেই ধরবা। কিন্তু আবার যদি তুমি অ্যাভারেজিং করো, তাহলে কিছু লোড হয়তো স্ল্যাবে চলে যেতে পারে, বুঝতে পারছো? সো এটা ইট ইজ লাইক কাইন্ড অফ, মানে তুমি কিভাবে জিনিসটাকে চিন্তা করতেছো সেটা। রিয়েল লাইফে অনেক সময় আমরা প্যারাল অ্যাপ্রক্সিমেট করে একটা অ্যাভারেজে ধরতে পারি, কিন্তু যত তুমি কারেক্টলি বসাবা, এমনকি একটা বিল্ডিং এর অনেকগুলো স্ল্যাবের মধ্যে ডিফারেন্ট লোড বসাতে পারি। যেখানে দেখতেছি বাথরুম আছে বা তোমার ঘন ঘন ওয়াল আছে, ফল সিলিং আছে, দেখতে পাচ্ছি, সেখানে আমরা বেশি লোড হিসাব করে বসাই দেবো। তারপর যেখানে যেখানে লাইন লোড আছে, সেভাবে লাইন লোড গুলো বসাতে পারি। এভাবে করলে কিন্তু মোর কারেক্ট হবে। আশা করি বুঝতে পারছো কি বলতে চাচ্ছি। প্রশ্ন থাকলে করো, নইলে আমরা একটু আগাই। স্যার আমাদের 1.2 এক্সাম্পলে স্যার আমরা যে ট্রিবিউটারি এরিয়া নিয়ে, ট্রিবিউটারি একটা 1 ফিট স্ট্রিপ নিয়ে তারপর ট্রিবিউটারি এরিয়াটা নিয়েছিলাম স্যার। কিন্তু স্যার আমাদের এই এক্সাম্পলে তো স্যার আমরা করতেছি স্যার, ওই যে ট্র্যাপেজয়েডাল একটা এরিয়া নিয়ে তারপর লোডটা ট্রান্সফার করতে। এই এক্সাম্পলটা কথা বলছো? জি স্যার, এই এক্সাম্পল স্যার, এই এক্সাম্পলে স্যার গার্ডারের উপর আমি যে লোডটা নিলাম স্যার, সেটা তো আমি যে 1 ফিট একটা ওয়াইড একটা স্ট্রিপ নিয়ে তারপর দুই পাশ থেকে আমি ট্রিবিউটারি এরিয়াটা নিয়ে দেন ট্রান্সফার করেছি স্যার। ট্র্যাপিজয়েডালটা নিয়ে নেই, এটা কিন্তু আমি কি নিছি সেটা তোমাকে আরেকবার দেখাই।
এখানে যেটা হয়েছে এটা আমরা প্রবলেমগুলো তো আসলে আমরা একটু আলোচনা করবো, আমরা মনে হয় সরাসরি আলোচনায় চলে যাই, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা এখানে আমার স্যার হ্যাঁ বলো। স্যার এই যেই প্রবলেমটা আমরা দেখলাম স্যার শুরুতে, হ্যাঁ। উপরে স্যার উপরে যে প্রবলেমটা স্যার, হ্যাঁ, জি স্যার। স্যার এখানে স্যার মাঝখানের যে কলামটা, সেখানে যদি সেটার লোড ক্যালকুলেশন যদি করতে চাই, তাহলে স্যার স্ল্যাবের লোডটা কি? হ্যাঁ, তোমার প্রশ্নটা আমি অলরেডি বুঝে ফেলছি। তুমি বলছো যে এখানে যদি একটা কলাম থাকে, এই জি, কলামটার উপরে কি লোড হবে? হ্যাঁ, জি, এটার জন্য সবচেয়ে সহজ হচ্ছে এই তুমি যে আমরা যেভাবে করছি, এখান থেকে আমরা তো অলরেডি বিমের লোড পেয়ে গেছি। আমি কিন্তু এই যে টিক দেওয়া বিমটার লোডও জানি, এদিকের এই বিমটা যদি এটাও যদি জানা থাকে, এই 4টা বিমের যদি লোড জানা থাকে, তাহলে 4টা বিমের অর্ধেক অর্ধেক করলেই আমি কিন্তু এটা আমার জানা হয়ে যাবে, এই 4টা এই অংশটা, জি, তাই না? এই 4টা কলাম এই বিমের অর্ধেক অর্ধেক লোড তো এদিকে আসতেছে, তাই না? জি, এটা তো খুব সিম্পল। এই 4টা লোড যোগ করলে আসলে আমি এটার লোডটা পেয়ে যাবো। হ্যাঁ, আর যদি তুমি মনে করো সরাসরি কলামের লোডটা বের করতে চাও, মনে করো আমার বিম লোডটা এখনো বের করা হয়নি, তাহলে আমার গেস হচ্ছে যে আমি এইদিকে অর্ধেক নিলাম, এদিকে একটা লাইন টানবো, এদিকে একটা লাইন টানবো, এদিকে একটা লাইন টানবো, এদিকে একটা লাইন টানবো, অর্ধেক অর্ধেক এক এক দিক থেকে অর্ধেক অর্ধেক নেবো। এই যে এই বক্সের মধ্যে যা লোড আসছে, এই লোডটাই এই কলামের লোড, যেটা এই প্রবলেমে করা আছে বইয়ের অঙ্কটায়। বুঝতে পারছো? ওকে স্যার হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার এই বিমের উপর পার্টিশন ওয়াল থাকলে ওটা হিসাব করবো এই কলামে? কোথায় কোথায়? এই যে 4টা বিম আছে স্যার এখানে হ্যাঁ, এখানে কলামে। সুন্দর কথা হচ্ছে এর মধ্যে যে যা লোড আছে, এই যে আমি বক্সটা আঁকলাম, এর মধ্যে যে যা লোড আছে সব লোডই কিন্তু এই কলামের ভিতর দিয়ে পাস করবে। তার মানে এখানে যদি পার্টিশন ওয়াল থাকে, যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড পার্টিশন ওয়াল স্ল্যাবের মধ্যে থাকে, সেটাও ধরতে হবে। আবার যদি লাইন লোড হিসেবে বিমের উপরে থাকে, সেটাও ধরতে হবে। আর বইয়ের অঙ্কটা মানে কলামের নিজের ওজনটা ধরে নাই, সেটাও ধরতে হবে আসলে ইনফ্যাক্ট। তাহলে কলামের জন্য কি স্যার বিম থেকে ট্রান্সফার করাটাই স্যার বেস্ট হবে না স্যার? হ্যাঁ, বেস্ট হবে, ডিপেন্ড করে তোমাকে। যদি অঙ্কটা শুরুটাই করে যে কলাম লোডটা কত বের করো, তাহলে কিন্তু তোমাকে স্ল্যাব থেকে মানে তুমি ধাপে ধাপে করে আসতে পারো, অথবা একবারে কলামের লোডের মধ্যে এই এরিয়ার মধ্যে যা যা জিনিস পাচ্ছ সেগুলোকে ক্যালকুলেট করতে পারো। বুঝতে পারছো কি বলছে? তুমি কিভাবে চিন্তা করছো ইটস আপ টু ইউ, বাট এর ভিতরে সোজা কথা হচ্ছে এর ভিতরে যা যা জিনিস আছে সবকিছু ওজন বের করে ফেলতে হবে তোমার। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কিছু প্রশ্ন থাকলে করো, নাহলে আমরা একটু প্রবলেমটা যাই। এই প্রবলেমটা আমরা করতেছিলাম, হ্যাঁ এই প্রবলেমটা শুরু করছিলাম। এখানে এই সিস্টেমটা স্ল্যাব সিস্টেমটা একটা জয়েন্ট স্ল্যাব ওয়ান ওয়ে স্ল্যাব সিস্টেম। হ্যাঁ, এখানে আমাদের আগে কিন্তু সিস্টেমটা বুঝতে হবে। হ্যাঁ, এখন আচ্ছা এইটা যদি আমি ডিজাইন করতে চাই, আমরা তো লোড ক্যালকুলেশন করতেছি। হ্যাঁ, আমরা যেটা করব এখানে আমরা একটু ধরো লাইনটা নিয়ে নিই, আমরা এই স্ল্যাবটা ডিজাইন করতে চাচ্ছি। এখানে স্ল্যাবটার সাথে এই যে জয়েন্ট গুলো আছে, এই জয়েন্ট গুলোকে একসাথে চিন্তা করা হয়েছে। অর্থাৎ এই সিস্টেমটাই হচ্ছে এরকম একটা স্ল্যাব আছে, এর মধ্যে এর নিচে এরকম একটা করে জয়েস্ট আছে, এরকম একটা সিস্টেম। হ্যাঁ, পুরো সিস্টেমটাকে মিলে একটা স্ল্যাব সিস্টেম হিসাবে চিন্তা করতেছে। অথবা আমি কিন্তু অন্যভাবে চিন্তা করতে পারতাম, আমি চিন্তা করতে পারতাম যে শুধু এটা স্ল্যাব সাপোর্টিং অন এই বিম, এই দুই পাশে দুটো বিম আছে, অর্থাৎ এই স্ল্যাবটাকে আমি এতটুকু স্প্যানের একটা ওয়ান ওয়ে স্ল্যাব আমি চিন্তা করতে পারতাম। হ্যাঁ, সেটা কিন্তু বেসিক্যালি জিনিসটা এক, তুমি কিভাবে করছো। কারণ আমি যদি এইটার রড যেখানে আমি আঁকলাম এইটার রড বের করতে চাই, তাহলে কিন্তু আমাকে ওইভাবে করতে হবে। এবং তখন কিন্তু আসলে জয়েস্টের লোডটা ধরার দরকার নেই, কারণ জয়েস্টের নিচে জয়েস্টটা তো সাপোর্ট করছে এটাকে। সুতরাং এটা যদি আমি এই রডটা বের করতে চাই, যেই লাল দাগটা আমি দিলাম, আমার রডটা কিন্তু এই ডিরেকশনে একটা বটমে একটা রড থাকবে, আবার টপে এটার উপরেও একটা রড দিতে হবে এই বিমটার উপরে। বুঝতে পারছেন, নেগেটিভ মোমেন্ট পজিটিভ মোমেন্ট এরকম একটা রড আসবে। এই রডগুলো যদি আমি বের করতে চাই, তাহলে কিন্তু আমার এই যে স্ল্যাবটা আছে, এই স্ল্যাবের উপরে যে ওজন আছে সেই লোডটাই আমাকে বের করতে হবে। আমার কিন্তু জয়েন্টটা সেক্ষেত্রে ধরার দরকার নেই। তাহলে আমরা এই যে 3টা লাইন আঁকলাম, এই 3টা রড আমি পাবো। তবে এই যে লোডটা এই বিমের মধ্যে আসতেছে, সেই বিমের জন্য আমি এই রডটা ডিজাইন করে বের করে ফেলতে পারবো। এখানে রড আসবে, আবার সাপোর্টের উপরে এখানে আমাদের নেগেটিভ রড। কেউ কিছু বলতে চাচ্ছ? কারণ মাইক্রোফোন মানে অন। আচ্ছা, তাহলে মাইক্রোফোনটা একটু অফ করে ফেলো সবাই। আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা প্রবলেমটার দিকে একটু যাই। প্রথম প্রবলেমটা আমরা দেখি। প্রথম প্রবলেমটা বলা হচ্ছে স্ল্যাবের লোড বের করতে। তো স্ল্যাবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাইভ লোড বলা হচ্ছে হসপিটালের জন্য 60 পিএসএফ, স্ল্যাব থিকনেস 5 পিএসএফ। আচ্ছা, কারো একজনের মাইক্রোফোন টুকটুক করে আওয়াজ করতেছে।
রোল নাম্বার 75 তোমার মাইক্রোফোনটা বন্ধ করো। আমি কেমন জানি মাইক্রোফোনটা বন্ধ করে ভুলে যেত। আচ্ছা এনিওয়ে আমি পরে দেখতেছি। আচ্ছা এখন আমরা এই প্রবলেমটা দেখি 1.1 এ এখানে আমাদের স্ল্যাবের লোডটা বের করতে বলা আছে। এখানে লাইভ লোড হচ্ছে 60 পিএসএফ, স্ল্যাবের থিকনেস 5 পিএসএফ আছে। হ্যাঁ, আর জয়েসটা এই যে ছোট ছোট বিমগুলা মাত্র 6 ইঞ্চি ওয়াইড আর 24 ইঞ্চি ডিপ। হ্যাঁ, তো 24 ইঞ্চি ডিপ মানে 5 ইঞ্চি যদি বাদ দিই তাহলে আর থাকে 19 ইঞ্চি। তাহলে এই 19 ইঞ্চি বাই আমাদের 5-6 ইঞ্চি একটা জিনিস নিচে ঝুলে আছে। ওরা যেটা করছে এটাকে অ্যাভারেজিং করে দিচ্ছে। এটাকে পুরো স্ল্যাবের থিকনেসের মধ্যে আমি ধরে নিলাম যে আমার 5 ফিট পর পর এটা আছে, তো তারা আমরা এটাকে অ্যাভারেজিং করে দিলাম। মানে টোটাল থিকনেসটাকে আমরা একটু দেখাই কোথায় করলাম। টোটাল থিকনেসটা এই এক্সট্রা আছে 6 ইঞ্চি বাই 19 ইঞ্চি একটা জিনিস ঝুলে আছে নিচের দিকে। এই জিনিসটাকে আমরা এরিয়াটাকে আমরা 5 ফিটে অ্যাভারেজিং করে দিলাম। 5 ফিট পর পর একটা করে এরিয়া আসতেছে। তাহলে টোটাল আমার থিকনেসটা 1.9 ইঞ্চ বেড়ে গেল। প্লাস এই 1.9 ইঞ্চের জন্য আমার এই 6.9 ইঞ্চের জন্য আমার সেলফ ওয়েট হচ্ছে 86.3। তার সাথে এখানে পার্ট খুব কম, এখানে ফ্লোর ফিনিশ বা যেটা ঝুলে আছে হ্যাঙ্গিং এটা 6.5, এটা আরেকটু বেশি হলে ভালো হতো। এটার সাথে যোগ করে আমার কিউএস, দেখো টার্মটা খেয়াল করে এবার। কিউএস বলতে সার্ভিস লোড বলছে, আনফ্যাক্টরড অবস্থায় সার্ভিস লোড বলে অথবা ওয়ার্কিং লোড বলে, সেটা আমরা বের করলাম। আর এছাড়া আমরা এটাকে ফ্যাক্টর করে আমরা বের করলাম ফ্যাক্টরড লোড, সেটা হচ্ছে 207 পিএসএফ। ভ্যালুগুলো খেয়াল রাখো। আর ওয়ার্কিংটা হচ্ছে এটা। বাস, অঙ্ক কিন্তু খুব সিম্পল। এটা কিন্তু এখানে এই পার্টিকুলার প্রবলেমে কোনো পার্টিশন ওয়াল নেই, কোনো ফ্লোর ফিনিশ নেই, ওরা নিচের থেকে একটা হ্যাঙ্গিং ওজন বের করছে। তাহলে এটা তোমরা সবাই বুঝছো। আচ্ছা এখন আমাকে বলো যে যদি দুদিকে বিম থাকতো তাহলে কি হতো? যদি ওয়াফেল স্ল্যাবের মতো হইতো, ধরো মনে করে এই বিমটা দুদিকে থাকতো, তাহলে কিন্তু আমরা এটা আর একটু বেশি হতো, তখন আমার ওজনটা শুধু এক ডিরেকশনে অ্যাড হতো না, দুই ডিরেকশনে অ্যাড হতো। সেটা তোমরা চিন্তা করলে বের করতে পারবা আমার ধারণা। আর তাহলে দুইটা এরিয়া যোগ করতে হইতো? হ্যাঁ, দুইটা এরিয়া আসতো, দুদিক থেকে আসলে এটা তো বা দুটো এরিয়া যোগ করতে পারতা, বা একটা এরিয়ার মধ্যে কতটুকু জায়গা আছে মনে করো, সেই ক্ষেত্রে তুমি এরকম করতে পারতা। দুটো এরিয়া না করে মনে করো নিচের থেকে খোপটা দেখতে পাচ্ছি এরকম, হ্যাঁ এরকম একটা খোপ আছে, আমি এই খোপটা কতটুকু পর পর আছে সেই এরিয়াটা বের করে আমি ভাগ করে দিলাম। বা যদি বাইর করতে অসুবিধা, পুরো এরিয়ার মধ্যে এক্সট্রা কতটুকু আসতেছে সেটা বের করে অ্যাভারেজিং করে দিতে পারতাম, যেভাবে চিন্তা করো। হ্যাঁ, মানে সোজা কথা পার স্কয়ার ফিটে এক্সট্রা কত আসতেছে সেটা বের করলাম। আচ্ছা এবার আরেকটা জিনিস আমাকে বলো, এটার ডিজাইনটা কিভাবে হবে? এটা তো আমরা লোড বের করে শিখলাম, তাই না? লোডটা বের করে ফেললাম, এটা ডিজাইনটা কি হবে? কেউ এটা কিন্তু আমরা ডিজাইন শিখি নাই, কিন্তু আমরা এটা কিন্তু আসলে ডিজাইনটা করতে পারবো কিভাবে। এটা তো আসলে একটা বিম, এটা এখন এটা একটা স্ল্যাব, এটা যে ওয়ান ওয়ে স্ল্যাব তোমরা সবাই বুঝতে পারছো নিশ্চয়ই। এটা কেন ওয়ান ওয়ে স্ল্যাব? এই জয়েস্ট গুলা না থাকলে কিন্তু এটা টু ওয়ে স্ল্যাব হতো, দুদিকে লোড যেত। হ্যাঁ, কিন্তু জয়েস্ট গুলা দিয়ে এটার স্টিফনেসটা একদিকে এত বাড়ায় দেওয়া হয়েছে যে এটা কিন্তু অন্যদিকে কোনো লোডই যাচ্ছে না। সেটা তোমরা দেখেই বুঝতে পারতেছো যে এটা প্রথমে স্ল্যাব থেকে লোড গুলো ওয়ান ওয়ে স্ল্যাব হিসেবে জয়েস্টে যাচ্ছে, জয়েস্টের লোড জয়েস্টটা তো একদিকে আছে, সুতরাং লোডটা এই টু ডিরেকশনে যাচ্ছে। তাহলে সোজা কথা, আমার তো এখন থিকনেস জানা আছে, আমি এটাকে একটা বিম হিসেবে পার ফিট পুরো জিনিসটাকে অ্যাভারেজিং করে ফেলতে পারি। হ্যাঁ, আমি করতাম কি, আমি এটা কিভাবে করতাম দেখো, 5 ফিট পর পর একটা জয়েস্ট আছে, তো 5 ফিটে কত লোড আছে সেটা বের করে ফেলতাম। মানে আমাদের এই বিমটাকে আমি 5 ফিট উইডথে ধরে আমি এই লোডটা বের করতাম, তার জন্য মোমেন্ট করে পুরো অঙ্কটা 5 ফিটের জন্য করতাম। ওরে আমি সেই যে মোমেন্টটাকে আমি এই 6 ইঞ্চিতে সেই রডটার আমি ব্যাসার্ধ ব্যবস্থা করতাম। একটু জিনিসটা চিন্তা করার ব্যাপার আছে, বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা যদি দুদিকে ওয়াফেল স্ল্যাব, এটা কি জয়েস্ট ডিজাইনের কথা বললেন স্যার? আমি জয়েস্ট বলো বা পুরো স্ল্যাবটা যদি ডিজাইন করতে চাই, প্রথমে স্ল্যাবের জন্য একটু আগে দেখালাম, সেটা পুরো স্ল্যাবের জন্য একটা ছোট্ট একটা স্প্যান, এই সেন্টার টু সেন্টার 5 ফিট। তো সেটার জন্য আমি স্ল্যাবের উপরে যারা ওজন আসতেছে
সেটার জন্য আমি ডাব্লিউ স্কোয়ার বাই যে আমাদের কোফিশিয়েন্ট দেওয়া আছে মেবি ডাব্লিউ স্কোয়ার বাই 9 হবে। হ্যাঁ, পজিটিভ মোমেন্ট নেগেটিভ মোমেন্ট দুইটা মোমেন্ট আসবে। এটার মোমেন্টটা কেমন হবে দেখতে, যারা দেখে দেখানো যায় কিনা। এই যে এখানে এখানে জিনিসটা যদি আমি এইভাবে আঁকি, এই যে জয়েস্ট গুলোর উপরে এই যে জয়েস্টটা আছে, এখানে জয়েস্ট আছে, এখানে মনে করো নেগেটিভ মোমেন্ট আসলো, এখানে পজিটিভ মোমেন্ট আসলো। এটা স্ল্যাবটার কথা বলতেছে, কিন্তু স্ল্যাবটা এই ডিরেকশনে ওয়ান ওয়ে, এইটার উপরে নেগেটিভ মোমেন্টটা হচ্ছে এই মোমেন্টটা, এই মোমেন্টগুলো হচ্ছে জয়েস্টের উপরে মোমেন্টগুলো, সেগুলো আমি বের করে ফেলতে পারবো, তাই না? স্প্যানটা কত, এখানে এল কত হবে, এল হবে এই দূরত্বটা ক্লিয়ার স্প্যানটা, সেটা কত 5 ফিট থেকে 6 ইঞ্চি বাদ 4.5 ফিট। 4.5 ফিটের জন্য যা মোমেন্ট আসবে, একটা 1 ফিটের স্ট্রিপ ধরবো, 1 ফিটটা কোন দিকে, এই দিকে 1 ফিট, এদিকে একটা স্ট্রিপ ধরে আমি মোমেন্টটা বের করবো। এটার জন্য নেগেটিভ মোমেন্ট পজিটিভ মোমেন্ট মেবি একই আসবে, কাছাকাছি আসবে, মনে করো কোফিশিয়েন্ট থেকে এরকম নিয়ে এই দুটোর জন্য লোড বের করবো। আচ্ছা, এরপরে কি হবে, এবার তো আমি তো লোডটা জানি, এই লোডটা কতটুকু লোড আসতেছে, যদি জয়েস্টের উপরে চিন্তা করি, সেই লোডটা বের করে আমরা মোমেন্টটা বের করতে পারবো। ঠিক আছে, তার মানে পুরো জয়েস্টের জন্য হিসাবটা কিন্তু হচ্ছে এদিক থেকে অর্ধেক লোড আসতেছে, এদিক থেকে অর্ধেক লোড আসতেছে, ওই যে 5 ফিটের লোড এই জয়েস্টের মধ্যে আসবে। তো জয়েস্টটা হবে একটা টিবি। ঠিক আছে, এটা বুঝতে পারছো? না বুঝলে প্রশ্ন করো, এটা হয়তো একবারে নাও বুঝতে পারো। আচ্ছা, ধরে নিলাম বুঝছি। আচ্ছা, এখন যদি এটা ওয়াফেল স্ল্যাব হয় তাহলে কি করবো? ওয়াফেল স্ল্যাব আমাদের ক্লাসে শেখানো হয় না, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে এটা আর্কিটেকচারের ছাত্রদেরকে কেন যেন পড়ানো হয়। তো ওয়াফেল স্ল্যাব আসলে নতুন করে পড়ার কিছু নাই। মানে জিনিসটা কি হবে, ওয়াফেলটা হচ্ছে তোমার স্ল্যাবটাকে থিকনেস কমানোর জন্য, কারণ অনেক বড় স্প্যান হয় সাধারণত, ওয়াফেল স্ল্যাব গুলো বড় হয়। এটাও কিন্তু তোমরা যেটা ছবি দেখতেছো, এটাও কিন্তু অনেক বড়। দেখো 35 ফিট স্প্যান হওয়াতে এরকম নিচে আমি জয়েস্ট বাড়াই দিলাম। আদারওয়াইজ আমি ওয়ান ওয়ে স্ল্যাব করতে পারবো না তা না, পারবো, বা টুও করতে পারবো, কিন্তু আমার থিকনেস গুলো অনেক বেশি হয়ে যাবে। তোমরা করে দেখো, তোমার পেরিমিটার বাই 180 করলে এই 35 ফিট বাই 35 ফিট প্যানেলটা অনেক বেশি থিকনেস হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই থিকনেসটাকে কমানোর জন্য এই এই ইয়েগুলো দিলাম, জয়েস্ট গুলো দিলাম। এখন মনে করো দুই দিকে আমার ইয়ে আছে, আমার মনে করো দুই দিকেই বিম আছে। হ্যাঁ, জয়েস্ট আমার ওয়াফেল স্ল্যাব করলাম, আমি এদিকেও বিম দিলাম, এদিকেও বিম দিলাম। সেই ক্ষেত্রে অ্যানালাইসিসটা করবো কিভাবে? আমরা কিন্তু দুটো পার্ট, একটা হচ্ছে অ্যানালাইসিস করবো কিভাবে, আর একটা হচ্ছে ডিজাইন করবো কিভাবে। তো সবচেয়ে সহজ কি হবে, এটা একটা বেসিক্যালি তোমার ওয়াফেল হতে পারে, কিন্তু আসলে তো একটা 2 স্ল্যাব, এবং আমাদের হাতে মোমেন্ট কোফিশিয়েন্ট মেথডও আছে, যেটা দিয়ে আমরা অ্যানালাইসিস করতে পারি, মোমেন্ট গুলো বের করার একটা সিস্টেম আমরা শিখছি। তো এটা কিভাবে করতে পারবো, কেউ বলতে পারবে কি করতে পারবো? 2 স্ল্যাবের তো খুব সোজা, লোডটা দুই দিকেই যাচ্ছে। প্রথমে আমরা করলাম কি, এটা অ্যাভারেজ করে দিলাম, এই যেটা একটু আগে দেখালাম, যে যা এক্সট্রা আছে এটা থিকনেসটাকে সবখানে অ্যাভারেজিং চিন্তা করলাম। চিন্তা করে আমাদের আমরা কি বলে এটাকে, এই ইয়েটা বের করে ফেললাম, আমাদের একটা থিকনেস জানলাম, লোড বের করে ফেললাম। লোড বের করে আমরা প্রতি ফিটে, যদি চাও তুমি প্রতি ফিটে, এই যেভাবে আমরা কিন্তু সব মোমেন্ট প্রতি ফিটে বের করছি, 1 ফিটের একটা স্ট্রিপ ধরে আমরা এখানে মোমেন্ট কত, এখানে কি মোমেন্ট কত, সবগুলো বের করছি, দুই ডিরেকশনে মোমেন্ট বের করে ফেললাম। এম এ এম বি বের করলাম, বের করে এখন কিন্তু তোমার স্ট্রাকচারটা রড বসাবে। এখন কিন্তু এভারেজিং থিকনেস দিয়ে করলে হবে না, কারণ এখন কিন্তু জিনিসটা অন্যরকম। তো এখন করবা কিভাবে? এখন তুমি করবা যে তোমার রড গুলা কিন্তু আছে মেবি 5 ফিট পর পর, 5 ফিট পর পর একটা করে এই জিনিস পাচ্ছ, তাহলে তুমি মোমেন্টটাকে পার ফিটে না করে 5 ফিটে চিন্তা করবা। এই 5 ফিটের মোমেন্টের জন্য এই জয়েস্ট গুলা দুই ডিরেকশনে জয়েস্ট ডিজাইন হবে। ঠিক আছে, দ্যাটস ইট, আর কিছু না কিন্তু। আর উপরে যেটা রড আসবে এটা তো বেসিক্যালি এই ছোট ছোট গ্রিড, এটা তো এই খোপের জন্য যা রড আসবে সেটা। অ্যাকচুয়াল স্ল্যাবটা কিন্তু খুব ছোট হয়ে যাচ্ছে, সেটা কি সবাই নিশ্চয়ই বুঝতে পারছো, সেটার জন্য রড খুব কম আসবে। আর যদি প্রশ্ন থাকে করো, নাহলে আমরা পরের প্রোগ্রামে চলে যাবো। তার মানে ওয়াফেল স্ল্যাবটা আমরা আসলে শিখে ফেলছি, ওয়াফেল স্ল্যাবটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা এই বিমটার ডিজাইনটা দেখি, বিমের লোড ক্যালকুলেশনটা দেখি। কোন বিমটা? এই সি গ্রেডের বিমটা। অঙ্কগুলো যারা একদমই করো নাই তাদের পক্ষে হয়তো বোঝা কঠিন হবে, এই জন্য অঙ্কটা করতে বলছিলাম। আচ্ছা, সি গ্রেডে আমরা কিভাবে করব? প্রথমে হচ্ছে এই যে দেখো, এই জিনিসটাকে যদি আমরা দেখি, আমরা এখান থেকে আনি, আমাদের এই এই যে বিমটা, এই সি গ্রেডের বিমটা আমরা দেখতেছি, এই যে ডটেড লাইন যেটা, সেটা দেখতেছি। এখন স্বাভাবিকভাবেই এটা যেহেতু ওয়ান ওয়ে স্ল্যাব, আমার এদিক থেকে অর্ধেক লোড এদিকে যাবে, আর এদিক থেকে
অর্ধেক লোড এদিকে যাবে আর বাকিটা উল্টা দিকে যাবে। তাহলে আমাদের এই বিমে আমরা এখন পার ফিটে কেন করলাম বুঝতে পারছি। আমি ইচ্ছা করলে এই টোটাল লোডটাও বের করতে পারতাম। টোটাল লোডটা বের করে এই ফুল লেন্থ দিয়ে ভাগ দিলাম যা কথা, আর এখানে ছোট করে হ্যাচ করে যেটা দেখানো আছে, এই যে যেটা দেখানো আছে একই কথা। এখন তার মানে কি হবে, এদিক থেকে আসতেছে 35-এর অর্ধেক, এদিক থেকে আসছে 15-এর অর্ধেক। তার মানে তোমার আসতেছে হচ্ছে 17.5 ফিট, আর টোটাল লেন্থ তাহলে আসতেছে 17.5 আর 7.5 মানে 25 ফিট আসতেছে। তাহলে 25 মানে 207 হচ্ছে একটু আগে বের করা আছে লোড স্ল্যাবের মধ্যে, স্ল্যাব থেকে যেহেতু আসতেছে তো 207, আর এদিকে যে উইথ, এই যে এইদিকের উইথটাকে হচ্ছে 1 ফিট, আর 24 ফিট হচ্ছে তার ট্রিবিউটারি এরিয়া। এটা পার ফিটে একবারে সরাসরি পার ফিটে করছে। আমি ইচ্ছা করলে পুরোটা থেকে করে এই লেন্থ দিয়ে ভাগ দিতে পারতাম। তাতে আমার আসলো অনেক লোড আসছে, দেখো 5.1 কিপ। এই লোড গুলো খেয়াল রেখো, 5.1 কিপ কিন্তু একটা বিমের জন্য অনেক লোড। তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে এখন এটা হচ্ছে তাহলে স্ল্যাব থেকে আসলো, আর বাকি রইলো কি এই জয়েসটার নিজস্ব ওজনটা বাকি আছে, সেটা কতটুকু, সেটা এখানে দুটাই সমান। তাহলে আমার এই বিমটা 16 ইঞ্চি ওয়াইড, আর নিচে ঝুলে আছে আমার 19 ইঞ্চি, আর এটার ওজনটা তাহলে পেয়ে গেলাম পাউন্ড পার ফিটে 317। তাহলে ফ্যাক্টরড লোড হচ্ছে এই স্ল্যাব থেকে আসতেছে এত, তার সাথে আরো এই স্ল্যাবের মধ্যে অলরেডি ফ্যাক্টরড অবস্থায় আছে, আর এইখানে শুধু ডেড লোডটা আছে, আর এখানে কোনো আলাদাভাবে আর কোনো লোড নাই। এখন যদি এখানে যদি একটা পার্টিশন ওয়াল দিয়ে দিতাম তাহলে কিন্তু এই পার্টিশন ওয়ালটা এখানে অ্যাড করতে হতো। সব মিলে অনেক লোড আসলো, এত পাউন্ড। ঠিক আছে, তাহলে এটা 5 ভ্যালুগুলো দেখো 5.5 কিপ ফিটের মধ্যে। এটা কিন্তু অনেক লোড, সাধারণত এটা 2-3 এর বেশি হয় না। যেহেতু এটা একটা বড় স্ল্যাবকে সাপোর্ট করতেছে, সো বড় একটা ওজন, এটা কিন্তু অনেক রড আসবে। এটা তোমরা ডিজাইন করে দেখতে পারো এই বিমটা। হ্যাঁ, এই বিমটা ডিজাইন করে তো, এই বিমটা কি ডিজাইন করতে পারবা? তোমরা চেষ্টা করে দেখো এই বিমটা ডিজাইন করতে পারো কিনা। এখানে তোমার মাঝখানে মাঝখানে কলাম আছে, কিন্তু তুমি মোমেন্ট বের করার সিস্টেম তুমি কোফিশিয়েন্টে অলরেডি শিখছো। হ্যাঁ, আর এটা বিমটা কিন্তু একটা ওয়াইড বিম, খেয়াল করছো 16 ইঞ্চি। তোমাদের জন্য টার্গেট হচ্ছে এই যে লোডটা পেলা এই বিমটা ডিজাইন করবা। এটা এখানে একটা কলাম আছে, এখানে কলাম আছে, এখানে কলাম আছে। তোমরা চেষ্টা করে দেখো যে পারো কিনা, মনে হয় পারবা। এই এখানে আমাদের একটা নেগেটিভ মোমেন্ট আসবে, একটা পজিটিভ মোমেন্ট আসবে, এরকম একটা মোমেন্ট ডায়াগ্রাম আসবে। এই মোমেন্ট ডায়াগ্রামটা তোমরা ওই কোফিশিয়েন্ট থেকে বের করে নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা তাহলে 1.2 আমাদের হয়ে গেল, আমরা বুঝতে পারছি। আচ্ছা 1.3 তে যাই। 1.3 টা বলা হচ্ছে কলামটার লোড বের করো। কোন কলামটা? C4 এর যে কলাম, সেই কলামটা, এই কলামটা আমাদের, এই কলামটা লোডটা বের করা হচ্ছে। এখন তুমি ইচ্ছা করলে মানে আগের অঙ্কটা টোটালি ভুলে গিয়ে আমরা এখান থেকে শুরু করতে পারি যে এই কলামটার কন্ট্রিবিউটরি এরিয়া কত, এদিক থেকে অর্ধেক নেবে, এদিক থেকে অর্ধেক নেবে। খেয়াল করে দেখো এখানে কিন্তু যদি 1 এ হোক আর 2 এ হোক, যে কোনো ক্ষেত্রে এটা কিন্তু এরকম একটা রেক্ট্যাঙ্গুলার শেপ বা স্কোয়ারিশ একটা শেপ আসবে। হ্যাঁ, এটা এটা কিন্তু মানে এটা যদি এখানে এই পার্টিকুলার কেসে এটা 1 ওয়ে হয়েছে, এই জন্য এটা স্ট্রেট লাইন, তা কিন্তু না। এটা যদি ইয়ে হতো, যদি 2 ওয়ে স্ল্যাব হতো, তাও কিন্তু একই ঘটনা হতো। তো এনিওয়ে আমরা এখানে যেটা করতেছি এটার মধ্যে যা যা ওজন আছে, তো এখানে সুবিধা হচ্ছে আমাদের অলরেডি এই বিমের লোডটা বের করা আছে। আমরা এখানে যেটা করছি, এদিক থেকে আসছে 15 ফিট আর 35 ফিটের অর্ধেক, অর্থাৎ এইটার অর্ধেক লোডটা নিচ্ছে। সরি, আমি অন্যভাবে বলি, ওরা বিম থেকে করে না, ওরা কলাম, ওরা স্ল্যাব থেকে আসছে। যে কন্ট্রিবিউটরি এরিয়াটা হচ্ছে 750 স্কোয়ার ফিট। কিভাবে? এই লেন্থটা বের করছে হচ্ছে 7.5, আর এটা হচ্ছে 17.5, আর এদিকে হচ্ছে 25-এর অর্ধেক 12.5, আর এদিকে হচ্ছে 17.5। গুণ করলে 25 × 30 750 স্কোয়ার ফিট। এটা কিন্তু সবসময় বের করতে হবে একটা কলাম কতটুকু জায়গা সাপোর্ট করতেছে, 750 স্কোয়ার ফিট। তাহলে 750 স্কোয়ার ফিট আমরা স্ল্যাবের ওজনটা তো জানি, স্ল্যাবের থেকে আমার টোটাল ফ্যাক্টর লোড হচ্ছে 207। তাহলে 750 ফিটকে 207 দিয়ে গুণ করলাম। এছাড়া এখানে বিমের লোডটা আলাদা আছে, এই বিমটা এইখানে আলাদাভাবে আমরা হিসাব ওখানেও করছি, এখানেও করছি। এই বিমটার লোড ছিল 317, এখানে এই যে অর্ধেক অর্ধেক আসছে, 35-এর অর্ধেক আর 25-এর অর্ধেক, এইভাবে এসে এই স্ল্যাবটা অর্ধেক করছে। এখানে প্রায় এত কিপ লোড আসছে। খেয়াল করো এই লোডটা ফাইনালি কিপে আনলাম, কনসেন্ট্রেটেড লোড আসলাম। তাহলে খেয়াল করো অঙ্কটা শেষ হলো কিভাবে, স্ল্যাবের বেলায় পিএসএফ এর লোড বের করলাম, বিমের বেলায় কিপ পার ফিটের লোড বের করলাম, আর কলামের বেলায় কিপের লোড বের করলাম। আচ্ছা এখানে অঙ্কটা কিন্তু আসলে আরেকটা কথা বলা উচিত, সেটা কিন্তু একটা স্ল্যাব থেকে এই লোডটা বের করছি। হ্যাঁ, এটা কিন্তু মানে অঙ্কটা আসলে এখানে আরেকটু করা উচিত ছিল। যদি 5 তলা বিল্ডিং হয়
তাহলে এই লোডটা প্রতি ফ্লোরে অ্যাড হবে, তাই তো? তাহলে মানে নিচের তলায় যদি বলি তাহলে এটা 5 টাইমস হবে যদি সবগুলো সমান হয়। যতটা স্ল্যাব আছে, যতটা স্ল্যাব সে নিচ্ছে ততগুলা এখানে যেটা প্রত্যেকটা ফ্লোর থেকে এত লোড অ্যাড হবে। এছাড়া এখানে আরেকটা জিনিস অ্যাড করে নাই, কলামের ক্রস সেকশনটাও কিন্তু আমার দরকার, প্লাস কলামেরও একটা যদি এরকম একটা ক্রস সেকশন হয়, মনে করো কলাম আছে 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি, কলামটা যত লম্বা যদি প্রতি তলারটা বের করতে চাই তাহলে মেবি 10 ফিট হাইট আছে, এই 10 ফিটে এটার ভলিউম কত, তাকে 0.15 দিয়ে গুণ করলে একটা কিপ পেয়ে যাবো, তার সাথে আমরা 1.2 দিয়ে গুণ করে এই পিইউটা বের করবো, ঠিক আছে? আর যদি একদম বটমে বের করতে চাই তাহলে কলাম যতগুলো আছে সবগুলো কলামের সেলফ ওয়েট এর সাথে যোগ হবে। তাহলে এটা কিন্তু হচ্ছে তোমার ধাপে ধাপে তুমি এখানে চিন্তা করবা কার সাথে কে অ্যাড হচ্ছে, বেসিক্যালি তাই। তাহলে আমার মানে অঙ্কটা আমরা শেষ করে ফেলছি। তাহলে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করো। এটা যারা করছে তারা অলরেডি বুঝে ফেলছে, যারা করো না এটা করবা, ঠিক আছে? এখানে ডিজাইনের স্যার স্ল্যাব ডিজাইনের এই পার্টটা স্যার একবার একটু দেখাবেন স্যার। বললাম সেটা হলো এটা, জি স্যার এই অংশটা স্যার। হ্যাঁ প্রথমে বলিনি, এটা আমরা যেটা করছি এই জয়েস স্ল্যাব আমাদের আসার সম্ভাবনা কম। হ্যাঁ, আমরা যেহেতু করছি ক্লাসে করছি হচ্ছে আইদার 1A স্ল্যাব আর 2A স্ল্যাব, তো এখানে বলছি আসলে কিন্তু সব একই। তুমি 1A স্ল্যাব 2A স্ল্যাব বলে তোমার লোডটা কোন দিকে যাচ্ছে সেটা আগে প্রথমে বুঝতে হবে। হ্যাঁ, সেটা এক নম্বর কথা। দ্বিতীয়ত হচ্ছে তোমার কিন্তু টার্গেট হচ্ছে মোমেন্টটা বের করা, মোমেন্টটা তুমি কিভাবে বের করবা, তার জন্য একটা দিক হচ্ছে লোডটা ক্যালকুলেট করতে হবে। প্রথমে দেখতে হবে লোডটা কোথা থেকে কোথায় যাচ্ছে, কে কার উপরে আছে। এখন যদি আমি শুধু স্ল্যাবটা ডিজাইন করি, এখানে স্ল্যাবটা কিন্তু ছোট্ট স্ল্যাব, ছোট্ট একটা স্প্যানের স্ল্যাব, তো ওই স্ল্যাব তো আর জয়েস্টকে সাপোর্ট করে না। ওই স্ল্যাবের উপরে কি কি লোড আছে তুমি পিএসএফ এ বের করে ফেললাম, তারপরে ওই স্ল্যাবটা 1 ফিট স্ট্রিপে তুমি কত মোমেন্ট সেটা বের করে ফেললাম। সেখানে স্প্যানটা হবে এই জয়েস্টের একটা জয়েস্ট থেকে একটা জয়েস্টের ক্লিয়ার দূরত্ব, ঠিক আছে? আর এখানে যখন তুমি জিনিসটা হচ্ছে আমি তোমাকে বলতে চেষ্টা করছি যে এরকম জয়েস্ট ফ্লোরের বেলায় কি করবা। তো জয়েস্ট ফ্লোরের বেলায় কিন্তু তুমি অ্যাভারেজ করে তুমি প্রথমে পুরো স্ল্যাবটাকে অ্যাভারেজিং চিন্তা করো যে স্ল্যাবটা পুরো জিনিসটা আসলে মোটা, পুরো জিনিসটা মোটা হয়ে গেল, এইবার তুমি মোমেন্ট গুলো বের করে ফেলো, ঠিক আছে? পুরো 1 ফিটের জন্য মোমেন্টটা বের করলা, কিন্তু আসলে তো জিনিসটা 1 ফিট হিসেবে নাই। এখানে যেহেতু 5 ফিট পর পর একটা জয়েস্ট আছে এবং জয়েস্টটাই কিন্তু আসলে মোমেন্টটা নিচ্ছে, তার মানে জয়েস্টের ভিতরে এই লোডটা পুরোটার মোমেন্টের ব্যবস্থা করতে হবে। তাহলে 5 ফিটের জন্য যে মোমেন্ট আসে সেই মোমেন্টের জন্য জয়েস্টের বটম রড এবং জয়েস্টের টপের রড আসবে। হ্যাঁ, যেখানে সাপোর্টের কাছে টপের রড আসবে, মিড স্প্যানে বটমের রড আসবে, ঠিক আছে? আবার একইভাবে এটা বললাম ওয়াফেল স্ল্যাবে যদি হয়তো একই জিনিস করতাম, অ্যাভারেজ করে আমি লোডগুলো সব প্রথমে বের করতাম, বের করে আমি 1 ফিটে বের করলাম, কিন্তু 1 ফিটে বের করতে লাভ নাই, আমার তো আসলে স্ল্যাবটা তো ওইটা না, স্ল্যাবটা হচ্ছে নিচের রিব গুলোই হচ্ছে স্ল্যাব। তাহলে আমার ক্যালকুলেশনটা 5 ফিটে কনভার্ট করে 5 ফিটের জন্য যে মোমেন্ট, যদি 1 ফিটে যদি মোমেন্ট হয় 2 কিপ পার ফিট, তাহলে 5 ফিটের জন্য কত হবে সেভাবে করতে পারি। মোমেন্টও আমি করতে পারি অথবা আমি লোডটাকেই সরাসরি 5 দিয়ে গুণ করে নিতে পারি, যেভাবে চিন্তা করি। হ্যাঁ, সোজা কথা হচ্ছে আমার মোমেন্টটা কে নিচ্ছে, এটা কি বুঝতে পারছো কি যে প্রশ্ন করলাম? জি স্যার মোটামুটি। হ্যাঁ, এটা জিনিসটা হচ্ছে আসলে কিছু না, তুমি তোমার হচ্ছে মোমেন্টটা বের করাটার কথা। হ্যাঁ, এবং মোমেন্টটা বের করার জন্য আমাদের মোমেন্ট কোফিশিয়েন্ট মেথডটা যেমন একটা মেথড, একটা বলতে পারো একটা একটা এম্পিরিক্যাল বলবো না, মানে এটা চার্ট দেওয়া আছে, কিন্তু একই সঙ্গে আমার ইয়েটাও আমাদের যে ওয়ান ডিরেকশনাল বিমের জন্য যে আমরা টেবিল ইউজ করছিলাম সেটাও আমরা ব্যবহার করতে পারি, যেটা আমরা ইয়েতে ইউজ করছি টি বিমের অঙ্কে দেখো আমরা ব্যবহার করছি, ঠিক আছে? ওকে, তো আমাদের তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের জন্য এই জয়েস্ট ফ্লোরের অঙ্ক লোড ক্যালকুলেশন আসতে পারে, কিন্তু কোনো ডিজাইন আসবে না এবং ওয়াফেল স্ল্যাবের ডিজাইন আসবে না। কিন্তু এটা কিন্তু আসলে যারা ভবিষ্যতে ডিজাইন করবা দেখবা আর্কিটেক্টের ছেলেরা পারে আমরা পারি না, এটা কেমন কথা? এটা আসলে না পারার কিছু নেই, এটা খুব সিম্পল একটা জিনিস। এটাকে তুমি অ্যাভারেজ করে নর্মাল 2A স্ল্যাবের জন্য ওয়াফেল স্ল্যাবটাকে চিন্তা করবা, চিন্তা করার পরে পুরো মোমেন্টটাকে 5 ফিটে কনভার্ট করে এই জয়েস্ট গুলোর ঘাড়ে এই মোমেন্টটা চাপাই দেবে, দ্যাটস ইট। বড় স্প্যানে কিন্তু এগুলো লাগবে, যখন তোমার এরকম 35 ফিট 40 ফিট স্প্যান হবে তখন এরকম জয়েস্ট করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস একটু ছোট করে বলি, এই জয়েস্ট গুলা কিন্তু বিম, হ্যাঁ, এই বিম গুলা মূলত গ্র্যাভিটি লোডটা নেওয়ার জন্য, এই স্ল্যাবটাকে এফিশিয়েন্ট করার জন্য এই জয়েস্ট গুলা দেওয়া হয়েছে। আর দেখো কলাম লাইনে যে মোটা মোটা বিম, এগুলার অন্য পারপাসও আছে, এগুলা যেমন গ্র্যাভিটি লোড নিচ্ছে, এগুলো কিন্তু ল্যাটারাল লোড, যখন আমরা তো ল্যাটারাল লোড এখনো কোনো শিখেই নাই। ল্যাটারাল লোডে ওই যে মোটা মোটা বিম যেগুলো কলামের উপর দিয়ে যাচ্ছে
ওগুলাই কিন্তু আসলে ল্যাটারাল লোডে মূলত কাজ করবে। হ্যাঁ ওকে, হ্যাঁ। তাহলে হ্যাঁ বলো। স্যার জয়স্টিকে গার্ডার বলা যাবে? হ্যাঁ, জয়েস্টকে গার্ডার বলা যাবে না। জয়েস্টকে গার্ডার বলে তো মানে তাকে তার ঠিক নামে ডাকলাম না। জয়েস্ট অফ বিম, গার্ডার অফ বিম। জয়েস্ট বলতে বোঝানো হচ্ছে এগুলো ছোট ছোট বিম যেগুলা সেকেন্ডারি বিম, এগুলা বেসিক্যালি তোমার গার্ডারের উপরে লোডটা ট্রান্সমিট করতেছে। হ্যাঁ, তো স্যার এগুলো সবই কমন টার্ম। এগুলো অনেক সময় জয়েস্ট বলে, বিমকে মানে স্টিল বিমকে জয়েস্ট বলে। বলো। স্যার এগুলো কি ক্রস বিম বলা যাবে জয়স্টিকে? এটা ক্রস বিম বলতে জেনারেলি কিন্তু বলতে পারো, কিন্তু এখানে কিন্তু এটাকে জয়েস্ট বলাই ভালো। ক্রস বিমের আসলে যখন ক্রস বিম বলি অনেক সময় অন্য কাজ মিন করে। হ্যাঁ, একটা minute। হ্যাঁ বলো, আর কারো কোনো প্রশ্ন তো আছে? বলো। আমার মনে হয় তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই জয়েস্ট নিয়ে কনফিউশন কিছু করার দরকার নেই। তো যারা যারা আমার আগের প্রবলেমটা বুঝছো সেটাই হবে। এই প্রবলেমটা আমি কিন্তু বইয়ের এই জিনিসটা সমর্থন করি না, যে প্রথমে একটা জয়েস্ট ফ্লোর দিয়ে মানুষের মাথার মধ্যে প্যাচ লাগিয়ে দিল, সেটা দরকার ছিল না। আমরা তো এখান থেকেই করতে পারি। আমাদের নর্মাল একটা সলিড স্ল্যাব দিয়ে আমরা জিনিসটা চিন্তা করতে পারি। এখানে জয়েস দেওয়াতে এক্সট্রা এফিশিয়েন্ট সিস্টেম আছে, কিন্তু তোমরা এই জিনিসটাকে জটিল করার কিছু নেই, এখানে অ্যাভারেজ করে লোডটা বের করে দিচ্ছে। আচ্ছা, এখানে আমি একটু বলে নিই, চ্যাপ্টার 1 এ আমাদের এই পরে যেটা আছে অনেক থিওরি আছে। এখন মানে সবাই কানেক্ট হয়েছে, একটু একটু বলে নিই। সেটা হচ্ছে আমাদের এই রিইনফোর্সড কংক্রিটের কোর্সে আমাদের অনেক থিওরি আছে। হ্যাঁ, থিওরিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু শুধু অঙ্ক করা না, শুধু যে আমি কতগুলা একটা অঙ্ককে দেখে মেকানিক্যাল ওয়েতে স্টেপ বাই স্টেপ করে ফেললাম তা কিন্তু না। জিনিসগুলো বোঝার ব্যাপার আছে, কোথা থেকে কি আসলো, কিভাবে স্ট্রেংথ স্যাটিসফাই করতেছি, কিভাবে ফ্যাক্টর অফ সেফটি এনশিওর করতেছি, কিভাবে এই যে আনসার্টেনিটি আছে সেটাকে টেক কেয়ার করতেছি, এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। এবং এগুলো কিন্তু চ্যাপ্টার 1 এ অনেকগুলো কথা আমরা বলছি যে আসলে আমাদের দুটা অংশ আছে, একটা হচ্ছে আমার ডিমান্ডটা অ্যাসেস করা, আর একটা হচ্ছে আমার যেটা আমার যে ক্যাপাসিটি আছে সেটা আমরা ডিজাইন করতেছি, এবং দুটাকে আমরা মিলাই। এবং দুটার মধ্যেই আমার আনসার্টেনিটি আছে, এবং সেই জন্য দুই এন্ডে আমার ফ্যাক্টর অফ সেফটি এনশিওর করতে হয়। এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে এবং এই থিওরিগুলো পড়তে হবে। পরীক্ষা কিন্তু সবসময় এই থিওরিগুলো আসে। হ্যাঁ, এই জন্য এই জিনিসগুলো জানা দরকার। এই চ্যাপ্টারের প্রথম দিকে অনেক থিওরি আছে, এগুলো একটু পড়বা। হ্যাঁ, এবং আমরা যে লোড কত রকম, কি কি ডেড লোড কাকে বলে, লাইভ লোড কাকে বলে, আনসার্টেনিটি কোথা থেকে আসে, আনসার্টেনিটি কিভাবে আমরা ইয়েতে টেক কেয়ার করি, এই জিনিসগুলো বুঝতে হবে। হ্যাঁ, এবং কিভাবে আমরা ফ্যাক্টর এই যে মাত্র লাখে একটা ফেলিয়ার হবে এটা এনশিওর করি, এই জিনিসগুলো পড়বা। আচ্ছা, এই ছাড়াও আমাদের চ্যাপ্টার 3 তে, যেটা আগে চ্যাপ্টার 1 ছিল, এই জন্য এখানে চ্যাপ্টার 1 এর রয়ে গেছে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল। এখানে আমরা পড়াইছি চ্যাপ্টার 3 তে আসলে বেসিক্যালি সেখানে কিছু ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন আছে, যেটা পরীক্ষার মাঝে মাঝে আসে, যে রিইনফোর্সড কংক্রিট বিহেভিয়ার বা মেকানিক্স এর ফান্ডামেন্টাল বিহেভিয়ার গুলো কি, ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন গুলো কি, এই জিনিসটা একটু পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা এই একটা কলামের উপরে যদি দেখাচ্ছি, যদিও আমাদের কলামটা এখানে পড়ার কথা না, কিন্তু কলামের উপরে দিয়ে এই মেকানিক্সটা বোঝানো হয়েছে, যে আস্তে আস্তে লোডটা বাড়ানো হয়েছে। প্রথমে লিনিয়ার ইলাস্টিক আছে, তারপরে এটাকে ক্র্যাক ইয়েতে যাওয়া হয়েছে, নন লিনিয়ার রেঞ্জে যাওয়া হয়েছে, তারপরে আমরা এটাকে আরো বাড়াই, এটাকে ফেলিওরের দিকে নিয়ে গেছে। এই স্টেপ, এই অঙ্কটা তোমরা ভালো করে দেখবা। এই অঙ্কটা কিন্তু পরীক্ষা খুব বেশি আসে নাই, কিন্তু একবার দুইবার আসছে। অনেক সময় আসার পরে এটা দেখে সবাই এমনই কনফিউজ, মানে এই সিম্পল জিনিসটা নিয়ে সবার সবচেয়ে কনফিউশন হয়েছে। এই প্রবলেম গুলো তোমরা করবা, ঠিক আছে? তাহলে আগামী মানে ঈদের আগ পর্যন্ত এই চ্যাপ্টারে তোমাদের যা যা প্রশ্ন আছে বা যা যা তোমাদের মনের মধ্যে আছে বা একটু দেখলে যেসব প্রশ্ন হবে সেগুলা টিমের মধ্যে দিবা, তো আমরা ওখানে ডিসকাস করব। আর তোমাদেরকে বলছিলাম যে প্রশ্নগুলা আগের টার্ম ফাইনাল এক্সামের কোশ্চেনগুলো একটু আপলোড করে দিতে, তো সেটা তোমরা এখনো দেও নাই মনে হয়, দিছো নাকি? ওটা একটু আপলোড করে দিও বা আমাকে ইমেইলে পাঠিয়ে দিও। হ্যাঁ, তাহলে এই প্রবলেমগুলো তোমরা একটু করবা। তো আগামী ক্লাসে আসার আগে, আগামী ক্লাস বলতে ঈদের পরে আসলে 3টা ক্লাস আছে।
তিনটা ক্লাসে আমার দরকার আছে কিনা জানি না, কিন্তু এই ক্লাসগুলো হচ্ছে জাস্ট তোমাদের সাথে ডিসকাস করা। আমি লেকচার দেবো না, কিছু করবো না, জাস্ট একটু জিনিসটা ডিসকাস করা। হ্যাঁ, আর ডিসকাস করতে গিয়ে একটা সমস্যা আছে, বেশি কথা বলতে গিয়ে, যেমন আজকে ওয়াফেল স্ল্যাবের কথা বলে ফেললাম বা জয় স্ল্যাবের কথা। জয় স্ল্যাবটা আমাদের বই আছে, কিন্তু এই জিনিসগুলো আসলে জানা উচিত। হ্যাঁ, সুযোগ আসলে আমাদের একটু জানা উচিত। হয়তো পরীক্ষা আসবে না, কিন্তু আমাদের ওয়াফেল স্ল্যাব অ্যাটলিস্ট আসবে না, কিন্তু কনসেপ্টটা আমাদের একই, নতুন কিছু কনসেপ্ট না। তো এই প্রবলেমটা করবা এবং করে দেখবা যে কোথাও বোঝার কোনো ঘাটতি আছে কিনা। হ্যাঁ, তো আমরা এই চ্যাপ্টার 1টা শেষ আগামী দিনের মধ্যে ইয়ে করবো। এরপরে আমরা ঈদের পরে আমাদের যে সপ্তাহ, একটাই সপ্তাহ আছে, শনিবারে আমাদের ক্লাস আছে, সেদিন আমরা চ্যাপ্টার 4 এর ক্র্যাকিং মোমেন্ট এগুলো থেকে একটু ডিসকাস করবো। ঠিক আছে, তাহলে আমার মানে আজকে আমি শেষ করে দিচ্ছি, আমার একটু একটা ক্লাস আছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি শেষ করে দিই, প্রশ্ন থাকলে করো। আচ্ছা, প্রশ্ন মনে নাই? আর প্রশ্ন যদি থাকেও ভবিষ্যতে যদি প্রশ্ন পাও ইয়েতে দিয়ে দিও, কি বলে আমাদের টিমে দিও, আর টিমে সবাইকে উদ্দেশ্য করে দিও, শুধু আমাকে দিও না, তাহলে ডিসকাশন করতে অসুবিধা হয়। যেটা জেনারেল সবাইকে দিও। আর আপাতত চ্যাপ্টার 1 সব কোশ্চেন একসাথে দিও না, এই জন্য আমি ইচ্ছা করে ভাগ করতে চাচ্ছি। তো চ্যাপ্টার 1 এর প্রশ্নগুলা এবং চ্যাপ্টার 3 এর প্রশ্নগুলো আমরা এখন নিব এবং সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব ঈদের আগ পর্যন্ত। ওকে, তাহলে আমরা এখানে শেষ করে দিচ্ছি আজকের ক্লাস। ওকে, কারো প্রশ্ন নাই তো? ওকে, ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Record